জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির ক্ষেত্রে তোমাদের চূড়ান্ত ভর্তিতে কি কি কাগজপত্র লাগবে? দেখো, কাগজপত্র নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও করা ছিল, কিন্তু আমরা সেই ভিডিওতে কিছু ইনফরমেশন একটু এদিক ওদিক ছিল। আমরা এই ভিডিওটা করছি একদম পুরোপুরিভাবে কলেজ অনুমোদিত খোঁজখবর নিয়ে কি কি চাচ্ছে কলেজ তোমাদের এই বছর সেটা অনুযায়ী। ওকে, তা আমার মনে হয় সম্পূর্ণ ভিডিও সবার দেখা উচিত শেষ পর্যন্ত, এবং চূড়ান্ত ভর্তিতে কোনো ডকুমেন্ট সম্পর্কিত হ্যাসেলের জন্য তোমরা না পড়ো। সবচেয়ে ভালো হয় আজকের ভিডিও দেখবে এবং তুমি যে কলেজে চান্স পেয়েছো ওই কলেজও একটা নোটিশ প্রকাশ করবে, যেখানে তারা প্রয়োজনীয় সকল ডকুমেন্টগুলো জানাবে, যেমন ছবি, টাকা, কত টাকা, কি সব কিছু জানাবে, সেটাও তোমরা একটু দেখবা। আমি তোমাদেরকে সেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি কীভাবে কি তোমরা সোর্স করতে পারো। যারা অলরেডি জিনিসগুলো জানো তারা স্কিপ করতে পারো ভিডিওটি, কারণ খুব বেশি জরুরি কিছু না, বাট আবার খুব জরুরিও আছে। তো কী কী কাগজপত্র লাগবে যদি আমরা প্রথমে যাই, আর তার আগে যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করা নাই করে রাখো ভাই, কারণ এইখানে তোমার ভর্তি নিয়ে যা আছে সব পাবা, তা আমাদের সাথে কানেক্টেড থাকবা। তো এই হচ্ছে তোমাদের ডকুমেন্টের পুরো লিস্ট, একটু বুঝিয়ে দেয় সিম্পলি, খুব বেশি সময় নিব না। অ্যাডমিশন ফর্মটা তোমরা তুলবা অনলাইন থেকে। এই ফর্মটা কীভাবে তুলবা আমি দেখিয়ে দিব, কোনো কম্পিউটার দোকান থেকেও চালিয়ে তুলতে পারো, তবে সুবিধা হয় নিজের ফর্ম নিজেই তোলা। আর এইখানে একটাই বিষয়, সেটা হচ্ছে ইয়েস অর নো। এই ইয়েস অর নো অপশনটা হচ্ছে মাইগ্রেশন অন করা। তুমি যদি বিষয় পরিবর্তন করতে চাও ইয়েস দিবা, না তো নো দিবা। এই অ্যাডমিশন ফর্মটা পুরো বিষয় নিয়ে আমাদের 8টা ডেডিকেট ভিডিও পাবা, সেটা দেখে নিও। এই পরবর্তী ভিডিওটা হয়তো বা ওইটা নিয়ে করবো যখন এটা আমরা ডাউনলোড করতে পারবো। আর এসএসসির মূল মার্কশিট ও ফটোকপি, মানে মূল মার্কশিট আর ফটোকপি একটা সাথে রাখবা। ফটোকপি কলেজ থেকে 1 অথবা 2 কপি পর্যন্ত চেয়ে থাকে, কলেজকে দিতে হবে, এইটা তুমি নিয়ে যাবা সাথে। এইচএসসির মূল প্রশংসাপত্র এবং এর ফটোকপি 1 থেকে 1 কপি মিনিমাম কলেজ জমা নিতে পারে, ফটোকপিটা, তো এটা জমা নিবা। এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি, রেজিস্ট্রেশন কার্ডের মূল রেজিস্ট্রেশন কার্ডের কপিটা এবং ফটোকপি। যদি কোনো কারণে তোমার কাছে রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি না থাকে, ফটোকপি নিয়ে গেলেও সমস্যা নাই। অনেক কলেজ জমা নেয়, অনেক কলেজ জমা নেয় না, বাট তারপরেও তোমাকে ফটোকপি সাথে রাখা উচিত। এইচএসসির মূল মার্কশিটের ফটোকপি, এইচএসসি যে মূল মার্কশিট, এটা কিন্তু অনেক কলেজ চায় না শুধু ফটোকপিটা, অনেকে আবার মূল কপিটাই জমা নেয়, তবে তুমি ফটোকপিটা তোমার সাথে রেখে দিবা অফকোর্স, ঠিক আছে। 1 কপি থেকে 2 কপি ফটোকপি রেখে দিবা সাথে। পাসপোর্ট সাইজের ছবি 2 কপি প্লাস, কেননা ম্যাক্সিমাম কলেজ যারা অনলাইনে কার্যক্রম সম্পন্ন করে ওদের 1 থেকে 1 কপিতে হয়ে যায়, বাট কোনো ক্ষেত্রে যারা অফলাইনে অনেক কাজ করে ওদের 2 কপি 3 কপি পর্যন্ত লাগতে পারে। তো মিনিমাম 3-4 কপি নিজের কাছে রাখবে এবং 2 কপি কলেজ নিবে, ম্যাক্সিমাম 2 কপি নিবেই তারা। আর সচল একটা মোবাইল নাম্বার নিবা, যে নাম্বারে তোমাদেরকে সব ইনফরমেশন দিবে, আবেদন যে ফর্ম পূরণ করার সময় একটা নাম্বার দিবা। এমনকি তোমাদের যে টুকটাক জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের কলেজ সম্পর্কিত আপডেটগুলোর জন্য এই নাম্বারটা দরকার হবে। এটা কলেজগুলো ভাবে বলে না, বাট এই নাম্বারটা দরকার হবে, যেটা তোমার সবার আছে। নিজের অথবা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র। আজকে আমি দেখলাম বেশ কিছু কলেজ অভিভাবকের এনআইডি কার্ড চাইছে, অভিভাবকের এনআইডি কার্ড চাইছে। এখন আমি এখানে বিষয় হচ্ছে অনেকে জাতীয় পরিচয়পত্র হয় না, জন্য অভিভাবক এটা চাচ্ছে। তো চাইলে তোমাকে এনআইডি কার্ডটা প্রোভাইড করতে পারো, এটা তুমি তোমার বাবার অথবা মায়ের যে কোনো কারোটা নিতে পারো তোমরা। কোটার ক্ষেত্রে কোটার সার্টিফিকেট, যারা বিভিন্ন কোটায় অ্যাপ্লাই করেছো বা করবা তাদের এই সার্টিফিকেটটা দরকার হবে। আর ভর্তি ফি জমা দেওয়ার রসিদ, তোমরা তো অবশ্যই সবাই ভর্তি ফি জমা দিবা, তাই না? এটা কলেজের এই ডকুমেন্টগুলোর সাথে ভর্তি ফিও কিন্তু জমা দিতে হবে। অনেক সময় দেখা যায় যে তারা ডকুমেন্ট জমা নিয়ে নেয়, তারপরে ভর্তি ফির জন্য পাঠায়। এটা এক এক কলেজ এক এক রকমভাবে জমা নেয়, বাট মূল কথা হচ্ছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে রসিদটা, এটা একটা কপি থাকবে স্টুডেন্ট কপি। এই স্টুডেন্ট কপি অবশ্যই তুমি তোমার কালেক্ট করে রাখবা, আর একটা ফাইল বানাবা। ওইখানে এখন থেকে অনার্সের যত আপডেট আছে, যত ডকুমেন্ট আছে, ওইগুলো সব ওইখানে রাখা ট্রাই করবে। অ্যাপ্লিকেশন কপি, এই যে রসিদ, যখন যা আছে এগুলো একটা মেনটেন করে ট্রাই করবে, এতে করে 4 বছর পরে গিয়ে ঝামেলা পড়বে না। কারণ কোনো এক সময় দেখা গেল যে এটা মিসিং হয়ে যাচ্ছে, তখন তুমি ডকুমেন্টগুলো শো করলে তোমার জন্য বেস্ট অপশন হবে। এই হচ্ছে কথা। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়, এইভাবে তোমরা নিয়ে যাবে। এবং এটা পুরাটা স্ক্রিনশট আমাদের যে অনার্স ইনফরমেশন শোভন স্টাডি ফেসবুক পেজ আছে, সেখানে আমি দিয়ে দিচ্ছি। এটা তোমরা কই পাবে? তোমরা তো নিশ্চয়ই জানো যে আমাদের, আচ্ছা আমি আর না গেলাম, বাট ফেসবুকে গিয়ে সার্চ করো অনার্স ইনফরমেশন শোভন স্টাডি, এই সেম নামে ইউটিউবের নামই দেওয়া আছে। বা যারা ফেসবুকে দেখছো তারা কিছুক্ষণ পর এখানে একটা স্ক্রিনশট পাবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।